এর আগের অংশে আমরা একটি অপ্রকৃত ভগ্নাংশ এবং একটি প্রকৃত ভগ্নাংশের গুণ দেখেছি। এখন দুইটি অপ্রকৃত ভগ্নাংশে আমরা গুণ দেখব। আমরা 7/5 এবং 5/4 দুইটি অপ্রকৃত ভগ্নাংশে আমরা এখন গুণ করব। তাহলে প্রথমেই হচ্ছে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে 1/2/5 এটা হচ্ছে 1/1/4। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে গ্রিডের সাহায্যে প্রকাশ করব। তাহলে একে আমরা কি বানাবো? একে অবশ্যই আমরা 5/5 গ্রিডে প্রকাশ করবো, কারণ এখানে হর কত আছে? হর আছে 5। তাহলে আমরা এককে এটা হচ্ছে আমাদের 1, কারণ এটাকে আমরা 5/5 গ্রিডে প্রকাশ করে ফেলছি। ঠিক আছে, এটা আমাদের 1। একইভাবে আমরা কি করব? 2/5কে আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে আমাদের 2/5, এটাকে আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করে ফেলছি। এটা আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2/5। এরপর আমরা গ্রিডে প্রকাশ করবো কাকে? 1কে। এখন এখানে হর কত বলো তো? হর যেহেতু 4, তাহলে এই 1কে আমরা 4/4 আকারে প্রকাশ করব, তাই না? তাহলে যেহেতু প্রথম গ্রিডগুলো আমরা আনুভূমিক বরাবর নিয়েছি, এই গ্রিডটা নেব কি বরাবর? উলম্ব বরাবর। তাহলে আমরা উলম্ব বরাবর গ্রিডগুলো এঁকে নিচ্ছি। তো এখানে এটা আমাদের পুরোটাই কী হবে? রং করতে হবে, কারণ এটা সম্পূর্ণটা হচ্ছে আমাদের 1, তাই না? তাহলে এখানে আমাদের সম্পূর্ণটাই 1। এরপর আমরা কি অঙ্কন করব? 4-এর মধ্যে 1 গ্রিডে প্রকাশ করব। তাহলে 4-এর মধ্যে 1, এটা হচ্ছে আমাদের 4-এর মধ্যে 1। এটা আমাদের 1, এটা হচ্ছে 1/4। বুঝা গেছে? এখন একটু লক্ষ্য করো, এখন এই 1 কার সাথে গুণ অবস্থায় আছে বলো তো? একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে 1 গুণ অবস্থায় আছে, 1 হচ্ছে এই 1-এর সাথে গুণ অবস্থায় আছে, আবার এই 1 2/5-এর সাথে গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে আমরা এটাকে গুণ করে দিব। তাহলে 1-এর সাথে যদি এটা গুণ করে দিই তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা আনুভূমিক বরাবর 5টা ঘর এঁকে নিব। এটা আমাদের সম্পূর্ণটাই হচ্ছে আমাদের সম্পূর্ণটাই আমাদের হচ্ছে 1। এই 1-এর মধ্যে এখন আমরা এই 1 স্থাপন করব, তাই না? কারণ এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা উলম্ব বরাবর ঘর রাখবো কয়টা? উলম্ব বরাবর ঘর রাখবো আমরা 4টা। ঠিক আছে, এখন 4টা ঘরের মধ্যে কয়টা ঘর রং বলো তো? 4টা ঘরের মধ্যেই 4টা ঘর রং, তাই না? তাহলে আমরা 4টা ঘরের মধ্যেই 4টা ঘর রং করে নিব। তাহলে এটা কি হলো আমাদের? এটা হয়ে গেছে 20-এর মধ্যে 20। তাহলে 20টা ঘরের মধ্যেই 20টা ঘর। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 20/20 বা 1 লিখতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের 1-এর সাথে গুণ করে আসছে, গুণ করতে হবে কার সাথে? গুণ করতে হবে আমাদের 2/5-এর সাথে। তাহলে আমরা 2/5-এর সাথে এটা গুণ করে দিব। তাহলে আমরা প্রথমে 2/5 আঁকার চেষ্টা করি। এটা আমাদের আসছে 2/5। এখন এর সাথে আমরা গুণ করব কি বলতো? এর সাথে আমরা গুণ করব হচ্ছে 1কে গুণ করব। তো 1কে যদি গুণ করি তাহলে উলম্ব বরাবর আমরা 4টা ঘর রেখে নিব। এখন 4টা ঘরের মধ্যে কয়টা ঘর রং? 4টা ঘরের মধ্যে আমাদের 4টা ঘর আমাকে রং করতে হবে।
কারণ আমরা এই গ্রিডের উপর এই গ্রিডটা স্থাপন করতেছি, তাই না? তাহলে এখানে কমন ঘর কয়টা বলো তো? কমন ঘর আসতেছে আমাদের 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে, তাহলে 20-এর মধ্যে কমন ঘর এখানে আসছে আমাদের 20-এর মধ্যে কমন ঘর হচ্ছে 8টা। ওকে, তাহলে 1 দিয়ে গুণ করা শেষ। এখন 1/4 দেখো, তুমি ভালো করে খেয়াল করে দেখো, 1/3 অবশ্যই 1-এর সাথে গুণ অবস্থায় আছে, 2/5-এর সাথেও গুণ অবস্থায় আছে। তো আমরা কী করব? আগে এই 1/4কে গুণ করবো কার সাথে? 1/4কে আমরা গুণ করবো হচ্ছে 1-এর সাথে, আবার 1/4কে গুণ করবো আমরা কার সাথে? 2/5-এর সাথে। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা গুণ করে নেই। তাহলে প্রথমেই আমরা কী করব? 1 গ্রিডটা অঙ্কন করব। তাহলে আমরা প্রথমেই 1 গ্রিডটা অঙ্কন করে নিচ্ছি। এটা আমাদের 5-এর মধ্যে 5, তাই না? এটা আমাদের 5-এর মধ্যে 5। এখন এই গ্রিডের ওপর 1/4 আমরা স্থাপন করব। তো 1/4 স্থাপন করতে হলে কী করতে হবে? উলম্ব বরাবর আমাকে 4টা ঘর অঙ্কন করে নিতে হবে। তার মধ্যে আমাকে কী করতে হবে বলতো? কয়টা ঘর অঙ্কন করতে হবে? একটা ঘর অঙ্কন করতে হবে। বুঝো না এই বিষয়টা? আমরা প্রথমে 1 অঙ্কন করে নিয়েছি, এর ওপর 1/4 আমরা স্থাপন করে দিয়েছি। তাহলে এটা কত আসতেছে? 1 2 3 4 5। তাহলে 20-এর মধ্যে আসতেছে এই গ্রিডটা। 20-এর মধ্যে আমাদের কমন ঘর কয়টা? 20-এর মধ্যে 5টা। একইভাবে এখন আমরা 1-এর ওপর 1/4 স্থাপন করেছি, এখন 2/5-এর ওপর 1/4 স্থাপন করব। তাহলে আমরা 2/5 8 করে নিব। এটা আমাদের 2/5। এখন এই গ্রিডের ওপর কী করব? এই গ্রিডের ওপর 1/4 গ্রিডটা আমরা স্থাপন করে দিব। দেখো, তাহলে 1/4, 1/4-এর মধ্যে কয়টা ঘর অঙ্কন করতে হবে আমাদের? একটা ঘর অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কমন ঘর কয়টা বলো তো? কমন ঘর 2টা। তাহলে এখানে আসতেছে 20-এর মধ্যে কত? 20-এর মধ্যে আসতেছে আমাদের 2। এখন একটু খেয়াল করলেই দেখো, এখানে 20-এর মধ্যে 20, এখানে 20-এর মধ্যে 8, এখানে 20-এর মধ্যে 5, এখানে 20-এর মধ্যে কত? 2। তাহলে আমরা প্রথমেই এই যে ঘরটা আছে, এই 20-এর মধ্যে 20, তাহলে এটা পরিপূর্ণ আমাদের 1, তাই না? এটা আমাদের 1, তাই তো? এরপর 8 করতে হবে কি আমাদের? এটা পরিপূর্ণ আমাদের 1। এরপর 8 করতে হবে, এখানে কয়টা ঘর অঙ্কন করতে হবে? 8টা, এখানে 5টা, এখানে 2টা। তাহলে 8 5 কত হয়? 13, আর 2 15। তাহলে আমাকে 20-এর মধ্যে কয়টা ঘর অঙ্কন করতে হবে? এই 3টে ঘর মিলে, 20-এর মধ্যে 3টে ঘর মিলে রং করতে হবে 15টা। 8 আর 5 13, আর 2 হচ্ছে 15। তাহলে আমরা আবার 20টা ঘর অঙ্কন করে নিব। যার মধ্যে আমরা 15টা ঘর রং করে নিব। হ্যাঁ, তাহলে আমরা 15টা ঘর রং করে ফেলি। তো এটা হচ্ছে আমাদের কত? 20-এর মধ্যে হচ্ছে 15। তাহলে এটা 20-এর মধ্যে হচ্ছে 20-এর মধ্যে 15। বুঝা গেছে? তাহলে আমার দাঁড়াচ্ছে কি, এটাকে আমরা যদি আমরা কী করি, লঘিষ্ঠকরণ করি, তাহলে আমাদের আসবে কত? 3/4 আসবে। তাহলে আস্তে আস্তে কি 1 সমস্ত 3/4। তাহলে অতএব আমরা বলতে পারি 7/5 গুণন 5/4 ইকুয়াল কত হয়? 1 সমস্ত 3/4। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি তোমরা পুরো সম্পূর্ণ গ্রিডটাই বুঝতে পারছো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।